আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের বাজারে। এই দুনিয়ার জন্য আমরা কত না কিছু করি, আর এই দুনিয়ার জন্য কত না কিছু করলাম। এই দুনিয়ার পিছনে পাগল হইয়া, এই দুনিয়ার জন্য পাগল হইয়া, এই দুনিয়ার পিছনে ছুটিয়া আমরা নিজের জীবনটারে জীবন মনে করলাম না। এই জীবনটারে আমরা জীবন মনে করলাম না। নিজে কিছু ভালো খাইলাম না, নিজে কিছু ভালো পোশাক পরলাম না, নিজে না খায়া, নিজে না ঘুমায়া, নিজে না খায়া, নিজে না ঘুমায়া, ওদের পিঠ তোলায়া ব্যবসা করলাম, চাকরি করলাম, কারণ বিশেষ কত সুপারভাইজারের কত বোকা শুনিয়া হাজার হাজার টাকার মালিক হইলাম, বাগানে বাড়ি করলাম, গাড়ি করলাম, কিন্তু বাজার এই দুইটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে, এই টাকা পয়সা কিছুই কিন্তু আপনার আমার সাথে যাবে না। রব্বে কারীম বলেন, আমি বান্দা তোমাকে জানো আমি কি জন্য সৃষ্টি করেছি। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বে কারীম আল্লাহ বলেন, আমি মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র আমি রব্বে কারীম আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য রব্বে কারীম আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। আমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি পাঠাই নাই। ও বান্দা, আল্লাহ বলেন কি জানো? আল্লাহ বলেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা। আমি রব্বে কারীম আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এর মধ্যবর্তী স্তরে যা কিছু রয়েছে আমি রব্বে কারীম আল্লাহ, আমি সকল কিছু বানিয়েছি একমাত্র আমার বান্দার সুবিধার জন্য। আমার বান্দা এই দুনিয়াতে আসবে, এই দুনিয়াতে ভালো মন্দ খাবে, ভালো মন্দ সে উপার্জন করে সৎ পথে চলা সে আমার জান্নাত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন হলেন রহমান, তিনি হলেন রহিম হয়ে যাবেন, কিন্তু কাল কিয়ামতের দিন ও বান্দা ও বাজার এই দুনিয়ার পিছনে পড়িও না, এই দুনিয়া কইরা জীবনটারে শেষ করো না। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন আল্লাহ এমন একজন আল্লাহ ছিলেন, তিনি যখন যা আল্লাহ তাআলার কাছে চাইতেন তাই কবুল হয়ে যাইত। একদিন আল্লাহ বলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বা এশার নামাজের পর তিনি কুরআন তেলাওয়াত করে, তাসবিহ তেলাওয়াত করে আল্লাহর বলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, মালিক আমার পিছনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুনাজাত করতেছেন, কিন্তু হঠাৎ করে আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেছেন, মালিক 3 লাখ টাকার প্রয়োজন, 3 লাখ টাকার প্রয়োজন। আল্লাহর ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কেন আল্লাহ তাআলার কাছে 3 লাখ টাকা চাইতেছেন আল্লাহ বলে নিজেও জানে না। এক পর্যায়ে আল্লাহ বলে 3 লাখ টাকা চাইতে চাইতে আল্লাহ বলে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মেরে পড়ে চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ বলে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমের ঘরে চলে গেলেন, আল্লাহ বলে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমের ঘরে দেখেন তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহ বলে ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেখেন একটা বিশাল একটা গেট দেখা যায়। কি দেখা যায় ভাই? একটা বিশাল একটা গেট দেখা যায়। আল্লাহ ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আল্লাহর উনি চিন্তা করলেন, এত সুন্দর একটা গেট আমার জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটতে 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 ওই গেটের কাছে গেলেন। যখন আল্লাহ ওলি ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ওই গেটের সামনে গেলেন, যাওয়ার পর দেখে এত সুন্দর গেট, এত সুন্দর গেট। এক পর্যায়ে আল্লাহর ওলি মনে তামান্না জাগলো, না জানি এর ভিতরে কত সুন্দর। যখন তিনার অন্তরের ভিতরে এই তামান্না জাগলো, না জানি এই গেটের ভিতরে কত সুন্দর জিনিস আছে, তিনার হাতটা দিয়া ওই গেটে আস্তে করে একটি ধাক্কা দিল, সঙ্গে সঙ্গে ওই গেটটা খুলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ
পাখির কিচিরমিচির আওয়াজ, এত সুন্দর ফলের গ্রাম, তিনি এত মুগ্ধ পরিবেশ দেখে অবাক হয়ে গেছেন। তাকায়া দেখে হাজার 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 প্রহরী। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাঁটতেছেন, বাগানের ভিতর দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন যে একটা বিশাল একটা প্রাসাদ দেখা যায়। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই প্রাসাদটা দেখলো, দেখার সঙ্গে সঙ্গে তিনার মনে কল্পনা জাগলো, এই প্রাসাদটা যে বানাইছে সাধারণ কোনো মানুষ বানাইতে পারবে না, আর এই প্রাসাদের অঙ্কন যে আঁকানো সম্ভব না, সাধারণ মানুষ দিয়ে প্রাসাদের অঙ্কন আঁকানো সম্ভব না। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ওই প্রাসাদের কাছে গেলেন। প্রাসাদের কাছে যাওয়ার পর তিনি প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতেছেন। কি করতেছেন ভাই? ওই প্রাসাদটাকে ঘুরে ঘুরে দেখতেছেন। আল্লাহ নবী ওই প্রাসাদটা ঘুরে ঘুরে দেখতেছেন। দেখতে দেখতে তিনার মন ভরে গেছে। এক পর্যায়ে তিনার মন ভরে গেছে। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি এর চোখ একবার ওই দেয়ালের, প্রাসাদের একটা দেয়ালের এক সাইডের একটা দেয়ালের পাশে দেখে একটা দেয়ালের, ওই দেয়ালের পাশ থেকে একটা ইট নেয়। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, এত সুন্দর একটা বাড়ি বানাইলো, এত সুন্দর পরিবেশ, হাজার হাজার প্রহরী, এত সুন্দর একটা পরিবেশের ভিতরে এখান থেকে একটা ইট না থাকার কারণে এই প্রাসাদের সৌন্দর্যটা আমার কাছে কেমন কেমন লাগতেছে। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন প্রহরীকে ডাকলেন, বললেন ভাই এদিকে আসো। একজন প্রহরী আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে আসলেন। ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও প্রহরী, এই সুন্দর বিল্ডিংটা আমার কাছে খুব সুন্দর লাগছে, কিন্তু এই জায়গা থেকে একটা ইট না থাকার কারণে কেমন যেন লাগতেছে আমার কাছে। এখান থেকে ইটটা গেল, এখানে একটা ইট এনে এই দেওয়ালের ভিতর লাগাই দাও, দেখবা আর ওই দেওয়ালটা চমকা সুন্দর দেখা যায়। যখন এই কথা বললো তখন ওই প্রহরীটা বলে, ভাই আপনাকে আমি চিনি না, জানি না আপনি কোথা থেকে আসছেন, চিনি না, কিন্তু জানেন এই হাজার হাজার প্রহরী দেখতেছেন, ফল ফুলের গাছ দেখতেছেন, পাখির কিচিরমিচির আওয়াজ দেখতেছেন, এই সকল কিছুর মালিককে জানেন। এই সকল কিছুর মালিক হলো ভারতের দেওবন্দের সদরুল মুদারিসিন আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। বলেন না আল্লাহু আকবার। যখন এই কথা বলছেন আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির সামনে তিনার পশম দাঁড়ায় গেছে। আল্লামা ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, এই প্রাসাদ তোমরা বুঝলাম, কিন্তু এখান থেকে ইটটা গেল কই? ইট কই? ইটটা কই এটা বলবো। ওই প্রহরী বলতেছেন, ভাই আজকে সদরুল মুদারিসিন তিনি আল্লাহর কাছে বলছেন, মানে 3 লাখ টাকার প্রয়োজন, 3 লাখ টাকার প্রয়োজন। তিনি বাদ এশার নামাজের পরে 3 লাখ টাকা চাইছেন, যার ফলে আল্লাহ তাআলা তার এই বাড়ি থেকে এই ইটকে বিক্রি করিয়া তাকে দুনিয়াতে ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ নবী ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন এই কথাটা শুনলেন, কথাটা শোনার সঙ্গে সঙ্গে তিনি আপনার মনেই হয়ে গেল। তিনি একটা চিৎকার দিয়েছেন, চিৎকার দিয়ে তিনি বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে যাওয়ার পর যখন তিনি জাগ্রত হয়ে গেলেন, তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, মালিক ও রব্বে কারীম আল্লাহ, তুমি আমার কি স্বপ্ন দেখাইলা রে মালিক, তুমি আমার কি স্বপ্ন দেখাইলা। আমি তো দুনিয়াতে আমি 3 লাখ টাকা কি জন্য চাইছি আমি জানি না। ও রব্বে কারীম, তুমি আমার জান্নাতের একটা বাড়ির কোনা বিনিময়ে তুমি আমাকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দিও না। ও বাজান, আজকে আমরা এই দুনিয়ার পাগল হইয়া আমরা আখিরাতকে ভুলে গেছি। কথা ঠিক কিনা? আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। 5 ওয়াক্ত আযান হয় মসজিদে, মুয়াজ্জিন আযান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু যুবক ভাইরে
একবার অন্তর কাঁপে না, একবার অন্তর কাঁপে না। আমার রব্বে কারিমের প্রতি একবার হৃদয়টা করে না। আল্লাহ বলেন বান্দারে আমি তোর তাহাজ্জুদে ডাকি বান্দা করে পাইলাম না, তোরে আমি ভোরে ডাকলাম পাইলাম না, তোরে আমি জোহরে ডাকলাম বান্দা পাইলাম না, তোরে আমি আসরে ডাকলাম বান্দা তোরে পাইলাম না, তোরে মাগরিবে ডাকলাম বান্দা তোরে পাইলাম না, তোরে আমি এশা ডাকলাম বান্দা তোরে পাইলাম না। ও বান্দা কেমনে নিমহারামি করস বান্দা, তুই আমার সাথে কেমনে নিমহারামি করস বান্দা, বল তোরে আমি কোন কোন নিয়ামত থেকে তোকে বঞ্চিত রেখেছি বান্দা, বলতে পারবি না আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আমাকে দেয় নাই। ও বান্দা তোর দুইটা হাত দিছি এই দুনিয়াতে কাজ কর্ম করে খাওয়ার জন্য, দুইটা পা দিছি দুনিয়া ঘুরে 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 তুই দেখবি, আর আমার এই তোর চক্ষু দুইটা দিছি এই দুনিয়াতে যে তোর নিয়ামত দিছি এই চক্ষু দিয়া দেখবি। আল্লাহ তাআলা সূরা আর-রহমানের ভিতরে তিনি বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের ভিতরে তিনি বারবার বলেন বান্দা বল বল কোন নিয়ামত আমার অস্বীকার করবে। ও বান্দা আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মতো আমাদের কারো সাধ্য আছে? বলেন নাই নাই নাই। আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মতো আমাদের কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত অস্বীকার করার মতো আমাদের কিন্তু কায়দা